এটা হলো কালী পুজোর সব থেকে ভয়ঙ্কর ভূতের প্যান্ডেল। আর এখানে স্বয়ং মা কিন্তু জ্যান্ত বামা কাপা পুজো করছে স্বয়ং তারাকে। আর এই প্যান্ডেলে মাকে সাজানো হয়েছে 60 কেজি সোনা দিয়ে। প্রথমে যে প্যান্ডেলটাতে ভিজিট করছি সেটা হলো নৈহাটি আমরা সবাই ক্লাব। আর এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে, দিনের বেলা যতটা না সুন্দর লাগছে, রাত্রিবেলা যখন লাইটিং পড়বে প্যান্ডেলটার উপর তখন কিন্তু আরও দ্বিগুণ সুন্দর হয়ে উঠবে। তো চলো দেখে নিই নৈহাটি আমরা সবাই ক্লাবের পুজো। আর এখন যে প্যান্ডেলটায় আমরা ভিজিট করতে চলেছি সেটা হলো নৈহাটি গোপাল স্মৃতি সংঘের পুজো। আর এবারের ভাবনা চায়না হতে উমা। আর এই প্যান্ডেলটা হলো নৈহাটি স্টেশনের 5 নম্বর স্টেশন একদম ঠিক পাশে। আর এই ক্লাবটার নাম হলো রেলওয়ে হকার্স ইউনিয়নের পুজো। আর এটা হলো রেলওয়ে হকার্স ইউনিয়নের পুজো। এখন আমি যে প্যান্ডেলটা ভিজিট করছি সেটা হলো নিউ স্টার ক্লাব। নিউ স্টার ক্লাবের এবারের ভাবনা থাইল্যান্ডের ড্রাগন। আর এই প্যান্ডেল কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু আকৃষ্টজনক হয়ে ওঠে। আর এইখানে সবথেকে বেশি আকৃষ্ট যেটা করেছে সেটা হচ্ছে দেবী মা কালী। আর এখানে মা কালীকে 60 কেজি সোনা দিয়ে সাজানো হয়েছে। আর এখন আমি যেখানে ভিজিট করতে চলেছি সেটা হলো নৈহাটি কাঠগোলা। আর এবারে ভাবনা যক্ষ রাজার প্রহরী। আর এইখানে দেখো এই প্যান্ডেলটা এত সুন্দর তৈরি করা হয়েছে, যখনই কিন্তু লাইটগুলো চেঞ্জ হচ্ছে তখনই কিন্তু পুরো প্যান্ডেলটার লুকিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো লাল, কখনো গোলাপি, কখনো নীল, কখনো সবুজ, মানে একটা অন্যরকম লাগছে প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটার সামনে কিন্তু রয়েছে যক্ষ রাজার প্রহরী। আর ঠিক প্রহরীর নিচেই রয়েছে একটা, মনে হচ্ছে দেখো অজগর সাপের মতো একটা সাপ রয়েছে কিন্তু এই প্যান্ডেলের সামনে। তো চলো যাওয়া যাক ভেতরের দিকে।
এখন আমি চলে এসেছি মীরা বাগান, আর এখানের ভাবনা ময়ূরমহল। এখন চলে এসেছি এই প্যান্ডেলের ঠিক বাইরের দিকটা, আর বাইরের দিকটায় কিন্তু খুব সুন্দর একটা মেলা বসেছে। আর এই পাশে করেছিল আরেকটা প্যান্ডেল। এই প্যান্ডেলটা কিন্তু খুব ছোট, কিন্তু খুব সুন্দর প্যান্ডেল। কালী পুজোর, নৈহাটির কালী পুজোর সব থেকে ভয়ঙ্কর ভূতের প্যান্ডেল, কেউ কিন্তু একা দেখো না। রাত্রিবেলা একা বেরোতে পারবি তো? তো পিছনে দেখ, এরা মানুষ কিন্তু এখন আমরা চলে এসেছি নৈহাটি পানপুর, আর এবারের ভাবনা দীঘার জগন্নাথ মন্দির।
এখন আমি ভিজিট করতে চলেছি নৈহাটি 7 নম্বর অগ্রহণীর সঙ্গে। আর এইখানের ভাবনা তারাপীঠ মহাশ্মশান। আর এখানে সব থেকে মূল আকর্ষণীয় ব্যাপারটা হলো এখানে সব কিন্তু জ্যান্ত। এখানে কোনো কিন্তু মাটির মূর্তি নেই, সব কিন্তু জ্যান্ত। এখানে সব কিছুই জ্যান্ত দেখতে পাবে, জ্যান্ত পুরোহিত, জ্যান্ত বামা আর জ্যান্ত মা তারা। তো চলো তোমরা দেখতে থাকো, আর দেখার আগে সাবস্ক্রাইব করে দিও। জ্যান্ত মানুষ, জ্যান্ত বাবা, জ্যান্ত ঠাকুর। ওই দেখো করে ডাকছে। এখন যে প্যান্ডেলটা ভিজিট করছি এটা হলো বড়দা ব্রিজের ঠিক পাশেই, একদম নিচে, ব্রিজের ঠিক একদম নিচেই। আর এখানের থিম আর এখানের ভাবনা হলো জঙ্গল বুক। এখন আমরা ভিজিট করছি 4 নম্বর বিজয়নগর তারামা সংঘ ক্লাবের পুজোতে। আর সবার শেষে থাকছে নৈহাটির বড় কালী পুজো। তাই আমরা এখন চলে এসেছি নৈহাটির সব থেকে বড় কালী, নৈহাটির সব থেকে বড় কালীমা, যেটা কিন্তু 29 হাত কালী। আর সেইখানেই চলে এসেছি কিন্তু আমি। আর এইখানে সব থেকে বড় কালী 29 হাত কালী শ্যামা পূজা সমিতিতে, নৈহাটির সব থেকে বড় কালী, নৈহাটি দেউলপাড়ার এই পুজোটা কিন্তু সব থেকে বড় কালী পুজো হয়। আর এটা হলো সব থেকে বড় কালী পুজো, 29 হাত কালী। নৈহাটির কালী পুজোর কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে ভালো লাগলো আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।